কোন দেশেতে গেল উড়ারে। বাবা মনের মধ্যে তো ভালোই রং লাগছে। হ্যাঁ গান হরে হিরে বা নুহদি রং লাগা। আরে শাশুড়ি বাড়ির ব্যাগ কাজ কাম আমার করণ লাগে আর বউ ইয়া হে হে দেন বই তাই পুতরে বিয়া করিলাম কেরে? এরম জানলে তো বিয়েই করাইলাম নইলে। পুত্রের বিয়া করে আনছি, ঘরের কাজ কামে একটু সাহায্য করবো তা না, এমনি বয়ে বয়ে খালি সাজ পোশাক সাজ পোশাক। আরে আল্লাহ, এটা সেগে গেল কোনো কথা? আম্মা কিছু করবেন? খারাপ রয়েছেন বাবু রে, কথা তো আমি শেষ করে আলছি, পরে জিগাইতেছ কিছু কবেন? হ্যাঁ কি করতেছেন? কইতাছি বাড়ির কাজ কাম কেডা করে? জোরে ক লাগবে না, আস্তে কোন, চাপ নেন না, শুনবো না কোন। বাড়ির কাজ কামটা কেডা করে? কাজ কাম কাজ কাম কাজ কাম আমি করি। তুমি করো? হ্যাঁ কাজ কাম যদি করো বাড়ির আলমারির ভিতরে তো ময়লা জমলে করে। চক্ষু দেখছো না? দেখেছি তে অত ময়লা জমলো কেমবা? তিলে তিলে। তিলে তিলে জমছে এটা তো ভালোই বুঝো, তিলে তিলে যে ময়লাটা জমছে এটা পরিষ্কার করন লাগে না, এটা ফালান লাগে না? কি করছেন? এটা আমি পারবো না, আমার কষ্ট হবে না মেলা। আরে কষ্ট তো আমার, দুলা বাড়ির মধ্যে আমার শ্বাসকষ্ট, একটু দুলা লাগলে শ্বাস টান দে, হাঁচি দিতে দিতে আমার জীবন শেষ। তোমার আবার কি এর কষ্ট? হক করে ফালাই আয়ো, আপনার কাছে না দূরে দূরে ফালাই আইবা যাও। তাই বলি এতগুলো গয়না? আমি করে তোমার শাশুড়ি? হ্যাঁ গুরুজন, আমি যেইটা কইছি এটা করে মানন লাগবো। যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি। রক করে কাম চলা, একটু মানে ময়লাটা ফালাইবো এতে এর একটা কষ্ট লাগবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাছে লাগো, দূরে দূরে ফালাই আইবা। আমার কিন্তু মেলা কষ্ট হতেছে আম্মা। আরে কষ্ট কের ময়লা ফালাইবা? যাও কাছে না করলাম দূরে, অক্ষরে দূরে গিয়ে ফালাইবা। দূরে যাব? অক্ষরে দূরে। আমি তো মরেই যাব, আমি তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই। আছিস কিনা সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরেই যাব। মরে গেলে রেখে যাব দুনিয়ার সম্পদ। কিসের সম্পদ? রাইকে তো যাবো দুনিয়ার ঋণ। বাড়িতে কত দূর চলে আইছি, মনে হচ্ছে মানচিত্রের বাইরে চলে গেছি। যার মাল যায় সে বুঝে। আল্লাহ জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কিচ্ছু করার নেই, আমি নিরুপায়। ঋণের বোঝায় আমি জর্জরিত। ঋণের চাপের চেয়ে লটকানোর চাপ আমার কাছে কিচ্ছু না। আমি মরে যাবো, আমার তুমি ক্ষমা করো। কোনে ফেলবো? বাড়ি গেলে পর জিজ্ঞেস করবো নি কোনে ফেলাইছি, করতে পারবো না। তার সাথে চোখ বন্ধ করে ফেলাবো, কাউকে জানি না। খুব সুন্দর উত্তর। ভালো থেকে করেছে। আল্লাহ তুমি কি দিলা? আল্লাহ দিছে, আল্লাহ আল্লাহ দিছে। আল্লাহ তুমি প্রমাণ করলা তুমি কি পারো আর কি না পারো। আল্লাহ তুমি দিছো ঠিক আছে, কিন্তু উচিলা কেনা বি সোনা দানা
দামি গহনা। যাও রশি, তুমি তোমার জায়গায়, আর মরা লাগবো না। আর তুমি আমার কাছে। আহারে আমার শোনা বউদা একটু আগে মালা বাড়িতে দেখতে জানটা শেষ করে আইতো গো। বউ, ও বউ, আমার লক্ষ্মী কত কাজ কাম করে। ও বউ, আমা কি ফিটকাল চিনি কষ্ট লাগতেছে। আচ্ছা, একটু আনি ময়লা ফালাইছো আর একটু আনি কাম করছো, তার তোমার কোনো কষ্ট লেগে গেছে গা? এটা কিরম কথা? হ্যাঁ, আমাকে দুইটা প্রশ্নের উত্তর দাও। এই ময়লা সয়লা দূরে ফালাইছো তো? হ্যাঁ? ময়লা দি দূরে ফালাইছো না? দূরে দূরে ফেলা দিয়ে আসেছি। কাইটা কুচা সব ফালাইছো তো? হ্যাঁ, কাঁচা কুচে সব ফেলা দিয়েছি। আপনি চাপ নিন না। সুপ পেটে নাক ফুসলো সেটাও ফেলা দিয়েছি। এবং নাক ফুল ফালাইতে কে রে? তো নাক ফুলকে গয়নার মধ্যে পড়ে না, তো ওটা ফেলা দিয়েছি। হ্যাঁ, এটা কি কো? কি ফালাইছো? আপনি এতক্ষণ বলেন গয়না ফেলা দিয়ে আসো, কাঁচায় কোথায় ফেলা দিয়ে আসো। আমি বারবার চেষ্টা করতেছিলাম, আপনি আমার কতই দেননি। তুমি কি মানে পাগল মনে করছো? চাপ নিন না, সব ফেলা দিছি। আমার সারা জীবনের সম্পদ আমি তিল তিল কইরা করছি। আমি যাই তো কইছিলাম যে তিল তিল করে গড়া গয়না আপনি ফেলা দিলেন কিসের জন্য? এই দেখুন, আমি তো কইছি ময়লা ফালাইতে। কি কব? তোমার কি একটু কইজাটা কাঁপলো না আমার গয়না দিয়ে ফালাইতা? আমি এটার জন্য তো করছিলাম, আমার মেলা কষ্ট হচ্ছে, মেলা কষ্ট হচ্ছে। আর আপনি কি আমাকে কি করলেন যে আমি যাব না, আমার কষ্ট হবে না, আমি ফিট খাওয়া যাবো না, তুই যা। তা আমি গেলাম। আমো, তোমার তো ব্যক্তই আছে, আমার তো অঙ্ক কিচ্ছুই নাই। আপনি তো এটা ফেলাতে গননি, আপনি কইতেন আলমারির ভিতরে সব গয়না ফেলা দিয়ে। তা আমি ফেলা দেওয়ার সময় ভাবলাম যে আম্মা আলমারির গয়না ফেলাতে গেলকে, এটা তো আব্বা দিছিল, মানে আব্বার পর কোনো রাগ টাগ আছে, আব্বার স্মৃতিমিতি রাখবি না, ফেলা দিবি। পরে আমার কষ্ট হচ্ছে যে আপনি মরে গেলে তো এই গয়নাগুলো আমারই হচ্ছে। তারপরও বুকের ভিতরে পাথর চাপাতে ফেলা দিয়ে আসেছি। এই, তুমি কি মানে পাগল মনে করছো? কোনো পাগল কি কইবনি যে গয়না ফালাই দিয়াই তো? আমি তো কিছু ময়লা ময়লা ফালাইতা। আমার গয়না আমি কই পাইয়াম? আমার গয়না কই পাইয়াম? এখন আর কাইন্দেন না, ফেলানোর আগে আপনি বারবার চেষ্টা করছি আম্মা, আমার মেলা কষ্ট দিছে, আপনি শুনলেনই না। আমার একটা কিছু না ফুলটা করছো তো ফালাইয়া দিছে, আমার কি হইব গো? কি দাঁড়িয়েছে? কান্দাছো কি? এটা বিচার কর। কি? আমার সমস্ত গয়না গাড়ি ব্যাগটা ফালাইয়া দিয়ে আইছে। আমি কইছি পুত্রে, আলমারিতে কাঁচায় কুচায় ময়লা দি বাড়িতে ফালা। এই আলমারির ভিতরে আমার যত গয়না গাড়ি আছে ব্যাগটা ফালাই দিছে পুত্রে। একটা নাক ফুলও রাখছিলাম, নাক ফুলটাও ফালাই দিছে। হায় হায়, এই বয়রার বাচ্চা, এই আমার আম্মা যা কইতেছে কি সত্যি কইছে? চাপ নিও না, কাঁচায় কোথায় সব ফেলা দিয়ে আইছি। দেখছ আম্মা কইতাছে কি বয়রার বাচ্চা, কই সাপ নিও না। আরে কি করছস তুই? কাজটা করছস কি? কি আছে? কি হইছে মানে? গয়না কই ফেলছস? হ্যাঁ, আম্মা, আরে গয়নাগুলো কই ফেলছস তুই? আম্মা কইছে মেলা দূরে ফেলাতে, মেলা দূরে ফেলা আইছি। দোষটা আসলে তোমার। এই যে বয়রা, তুমি জানো না নতুন বয়রা ময়লা ফেলানোর কথা কইবা, বুঝাই বলবা না যে ময়লা 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 পরিষ্কার কর, তাহলে তোর ভেজালটা লাগে না। স্বামী, হ্যাঁ, বাইরটা কিছু গায়ে মেলা ময়লা পড়েছে, শাটু ময়লা হয়েছে না, দাও ধুয়ে দে। দেখছো এবার কিন্তু ঠিকই বুঝছি। এমনি যদি বলতা তাহলে তোর ভেজালটা লাগে না। আমার কি অত কথা মাথার তাই নেই? আয়া দেই কি রং রং গানরে এই নুক ফালি ব্যাগটা লাগাইতাছে। আমি কইছি আলমারিতে একটু ময়লাটা পরিষ্কার করতে হবে, এম্বা দেখাইতে কইতে কেমন যাচ্ছি। আর অঙ্ক সব দোষ আমার, তুই বই পক্ষ লছে। আমি কিছু তো বুঝি না, তুই আমার গয়না না দে। আমার কিছু না। আম্মা, ওই বয়রা গয়না কই ফেলাইছস? হ্যাঁ, আরে গয়না কই ফেলাইছস? আম্মা কইছে মেলা দূরে ফেলাতে, দূরে ফেলা এসেছে। দূরে এটা কই? জায়গাটা কই? কোন জায়গায় কস্তা? আমি কি জায়গার নাম জানি না, রোড নাম্বার দেওয়া আছে গ্রামের মধ্যে। খারাই রইছস কি লাগা? আয়স পাকে রে। হাই হাই রে। আস্তে সাম দাও, কোনে যাব না উষ্টকে। এই, কি হয়েছে? কোন দিকে ফেলাইছস? কোন দিকে? রাস্তা মানে দাঁড়ায় লেকে ফালাসি জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলে? হ্যাঁ, চল। চাপ নি না, চাপ। ওই কি করছিস তুই? দিতাম না। লাখ টাকার গয়না তুই ফালাই দিছিস, আবার কা চাপ নিও না, চাপ নিও না।
কথায় কথায় কাপাকাপি শুরু করো কে? কথা কবি না আরো স্বামী স্বামী কই ফালাইছস তুই করতেছি। এই জঙ্গলের মধ্যে আইছিলাম। এই জায়গায় ফালাইছস হ্যাঁ এই জায়গায় ফালাইছস হ্যাঁ কোন দিকে কি কোন দিকে ফালাইছস গয়না তুমি এসে গয়না খুঁজছি, তুই ময়না দিয়ে কি করবে? আরে বয়রা আমি গয়নার কথাই কইছি কোন দিকে ফালাইছস এদিকে কোন দিকে কোন দিকে ফেলাইছি? হ্যাঁ গয়না তো চোখ বন্ধ করে ঘুরে ঘুরে ফেলাইছি। আচ্ছা দাঁড়াও চাপলে না যাবা। দিতাম না আমি না চাপ নিতে আমি গাইরা যাইতেছি আবার কই চাপ নিও না গাড়ি রাখিনি তো ফালা দিছি। এইটাই তো কইতাছি ঠিক আছে ক চাপলে না করছি। চোখ বন্ধ করে ফেলাছিলাম তো দাঁড়াও। এই দেখ ফেলাইছি। শোনে না কানে সবাই তো জানে তবুও নাই কোনো উপায় দিনে দিনে নাই তো। হচ্ছে সব কিছু বেসামাল নাই তো। এক জায়গায় খুঁজে করছে যাই তো এই একবার খুঁজে হাঁপা গেছো, যাও খুঁজে দেখো। আরে বরের বাচ্চা আমি যাইতে কই নাই কইছি নাই না মানে পাওনি না হ্যাঁ দাঁড়াও চাপ নিও না করছি। কেমন লাগে কই চাপ নিও না মনে কর শোনে না কানে সবাই তো জানে তবুও নাই কোনো উপায় দিনে দিনে হচ্ছে সব কিছু বেসামাল ধরবে কে বলো এই গতির হাল দেখো বইরা এই শুনতেছো পাইতেছি না তো আরে বয়রার বাচ্চা রে কানেও তো শোনা না ঠসা ওই কই ফালাইছস ক না তোর বাইরে মারালাম এদিকেও নাই কই যাবো আমি ক তুমি রাস্তার মধ্যে মারামারি শুরু করলে কে? তোরে মাইরা সামরা উড়াইলাম একদম সত্যি করে ক এবার করতেছি চোখ তো বাড়া আসবি। আচ্ছা শোন দিক তো সাইডটা আঙ্গুল পাঁচটা একটা গুজেছে করছে আঙ্গুল সাইডে কি হয়েছে তোমার? দেখছনি বড়ার বাচ্চারে কই কি শুনে কি কইছি দিক সাইডটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চোখ বন্ধ করে এমনে কোন দিকে ফালাইছস তুই যেমনে দেখাইতেছস মনে হইছে কি সরাগুলি নতুন ঠুট করে ফালাইছস তুই তুমি গয়না খোঁজাচ্ছে নাচতেছো কে? ওরে আমি নাচতাছি না রে কাপাকাপি শুরু করেছে। আচ্ছা তুই এই বাড়ির মধ্যে ফালাস নাই তো ওই বাড়ির লোক পলাইছে কিন্তু আমি কেবা করে গেবো? তুমি এসে গয়না খোঁজো। আরে আমি পালানোর কথা কই নাই ফালানোর কথা কইছি ওইদিকে ফালাইছস যাতে পারে নাকি ওইদিকে ফালাইছস ওইদিকে তো বাজার এতক্ষণ পর একটা ভালো কথা কইছো, এটা তোমার মনে ছিল না? চলো ওদিকে মনে পাতি পারি। দেখছস নি এতক্ষণে কই ওইদিকে পাইতে পারি আগে যদি কইতি যে ওইদিকে ফালাইছস তাহলে কষ্ট করে লাগতো এবার করে এনে কায়দেন না ওনে যায় কায়দেন না আল্লাহর রাস্তা দিয়ে দিবেনি। চলো আসো মাজারে যাই। এই কই যাস তুই তুমি না কইলে ওদিকে মাজার? দেখছস নি আমি মাজার কই নাই কইছি বাজার আমি কই কি আর ও দেখি আম্মা আমার মাথা আর ধরতেছে না কিছু আমার স্বর্ণ গয়না গুলো শেষ দেখো বইরা সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা সোনা দানা হারাইছে আমার আর তে গান গাইতেছে সোনা দানার এই দোস্ত এই থাম কাটা গায়ে আর নুনের সিটা দিস না রে তুই কি কইতাছিস বেটা গানও কি গাইতে পারমু না দোস্ত রে আমার তো সর্বনাশ হয়ে গেছে রে দোস্ত কি হইছে আরে আর কইছে আমার বয়রা বউ এ বয়রাটা লই আর পারতেছি না আমি কি কস বেটা তোর বউ কেডা নতুন নেই বউ তো আগেরটাই আছে আরে আমি শেষ রে দোস্ত বিশ্বাস কর আমি শেষ একদম পথে বসে গেছি কি হইছে আরে আমার বয়রা বউটার আম্মা ডাইকা কইলো কি বউ আলমারির ভিতরে অনেক ময়লা জমে আছে এগুলা নিয়ে ফালাই দাও ও কস কি তার মানে ময়লা ভাবে গয়না হালাই দিছে কি রে আমার বউ যে গয়না ফালাইছে এটা তুই জানলি কেমনে আরে বেটা কি কস গ্রামে তখন ট্রেন্ডিং এ
এটা গয়নার গল্প। আরে কইস না রে দোষ, একদম পাক্কা দোষ ভরিছিল রে। চাপা মারিস না বেটা, স্বর্ণ ছিল 7 ভরি 2 আনা 2 রতি। কি করলি তুই, কি করলি? 7 ভরি 3 আনা 2 রতি? এ তুই জানলি কেমনে? আরে গ্রামের সবাই কইতাছে তোর মূলত ইমান চলে গেছে। আরে গ্রামের মানুষ কি করবো, গয়না হারাইছে ঠিক আছে, তাই বলে গ্রামের মানুষ কি জানে নাকি 7 ভরি 3 আনা 2 রতি? ওই যখন কথা আছে না, মাল যায় যার ইমান যায় তার, এর লেগে তুই সবাই সন্দেহ করতেছস ইমাম সাহেবেরও চোরি পাব। এ খারা খারা খারা, তোর কথাবার্তা কেমন যেন আউলে জালো মনে হইতেছে আমার কাছে। আল্লাহ জ্বালা তো লাগবেই, কারণ ইমান নাই যে হচ্ছে আমি জায়গা কখন আবার বাইরে হয়ে যাইব। কি বাইরে যাইব? আরে কি আর বাইরে, আমার খোঁজার লাগে বউ বাইরে যাইব। আমি বুঝলাম না, খালি ঘুরে বেসায় কথা কস বেটা, তোর কথা আগাও বুঝি না মাথা বুঝতেছি না। বুঝবি না যে কারণ তোর যে ইমান নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোর লগে জেনে দেওয়া হোক, আমি তোর লগে কথা কম না। তুই আমার মাফ করে দে বাবা। আরে তুই কি কইতেছিস বেটা? বন্ধু বান্ধব বিপদে পড়ছে বইলা মানে ফালাই দিবি তুই? তোরে কি কইছি তোরে ফালামু, কথা কমু না। তোরে দেখলে গান গামু। আর তোর বউজন স্বর্ণ ফালাইছিল, আমি নিজে নিছি। কি কস তুই নিজে নিছিস মানে? হ্যাঁ, এই যে তোর যখন ইমান নাই, তুই এখন শুনবি তোর বউ স্বর্ণ হালাইছে, ওইটা আমি নিজে নিয়ে গেছি গা। আমি যাই কই না কে, তুই এখন ওইটাই শুনবি, কারণ তোর ইমান নাই। তোর লগে আমি কথা কম না। আল্লাহ বাঁচাইছে। হিসাব তো মিলাইতে পারতেছি না। ওকে ঠিক কইয়া গেল নাকি ভুল শুনলাম? আম্মা কি করো? কি আর করতাম, মন্দ কপাল, চাউল বাঁচি। চাউল বাসো মানে? তাই কি কোনো কাজ করে না? তারে ডাক্তার বানো না তুমি? বাপরে চিল্লাইস না, করে করে এক কাম দিলে 4 কামের সময় লাগা, তাতে আমি করে লাই দিবালা। কালো কালো সারা রাত ঘুমাই যাম, পারছি না। আমার শ্বাসকষ্ট ওষুধটা আনছস তো? আম্মা, তোমার শ্বাসকষ্ট যাতে চিরতর নাই হয়ে যায় এর লেগে ওষুধ নিয়ে এসেছি। আর ইনহেলারটা আনছ? আনছি এটার লগে এই যে গাছ লয়ে আইছি। এই যে গাছের অভাবে কি হইতাছে, রোগ শোক বাইরে যাইতেছে। এই যে তোমার শ্বাসকষ্ট, এইগুলো কিন্তু গাছের কারণে হয়। মানুষে গেলে গাছ কাটে, লাগাই তো আর না। বাড়ার তো গাছটা আইন না দে। হ্যাঁ আম্মা, লয়ে আইছি। এই গাছগুলা বাড়ির কোণার মধ্যে লাগাই ফেললো, ঠিক আছে? আর এই মাছগুলা ভাজি করো। অফু, হ্যাঁ। আমার কি মনে জানো, গাছটি বই রাত দিয়ে লাগা। আরে না 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 না, সর্বনাশ! এই বরের যে গাছ লাগাইবা, জায়গাগুলো উল্টা পাল্টা করে ফেলাইবো। বাদ দাও, তুমি লাগাই তো। আরে ফুল, আগের মুরব্বীরা তো এটা কইতো, তুমি বইলে বউরে দিয়ে গাছ লাগাইতো। সেই গাছের ফলন যদি ভালো হইতো, তে কইতো লক্ষ্মী বউ, হেরে দিয়ে ভালো কাজ কাম হইব। আর যদি ফল ফুল না ধরে গাছ যে না বাঁচে, তাহলে মনে করতো কোনো ঝামেলা আছে। এটা একটা পরীক্ষাও, পড়তে লাগা। ও আচ্ছা, ঠিক আছে, আমি তার ভাড়া দিতেছি। হ্যাঁ, সর্বনাশ! বউ যদি কায়ে আমার 100টা প্রশ্ন উঠবো। গাছ কেড়ে, গাছ এখানে কেড়ে, গাছ দিয়ে কিনব, গাছ কেড়ে আনলো। এতে বালা গাছটি আমি জায়গা মতো সরাই রাখি, বাড়ির কুন্নাতি তো লাগাইবো, টাক গই রাখি। গাছটিটাও কেন মনে কত আনন্দ, হ্যাঁ? মাথা ঝুঁকায় ঝুঁকায় গান শুনতেছে। এই কি মাথা দুলাই দুলাই কি গান শুনতেছো? কি করতে চাও? আরে মাথা দুলাই দুলাই কি গান শুনতেছো? এটা হ্যাঁ, ছবি শুনতেছি। কোন এসেও? তুই তো বয়রা বয়রা। বড়া বড়া বড়া, হ্যাঁ আমি বড়া। তে কি হয়েছে? এখন কি আবার ব্যাককলের খাতায় নাম লিখছস? ব্যাক কল হবো কে? আমি অনেক সালাক, তুমি জানোই না। বাবারে সালাক রে! সালাক হইলে কেউ কি ছবি শুনে নাকি দেখে? এটা কি? ছবি কি কেউ শুনে নাকি দেখে? ও মানে এটা আমি কেন শুনতেছিলাম, দেখেছি, দেখে না আমি বুঝতেছিলাম না, পরে শুনে শুনে মিলাছি। রে আল্লাহ রে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোর লগে কথা কইয়া পেছায়া লাভ নাই। হ্যাঁ,
বাজার থেকে কয়টা গাছ আনছি গাছ খুব ভালো করেছো, খুব ভালো করেছো, খুব খুশি হয়েছি। এই গাছগুলো এখন বাড়ির কোনায় লাগাবি। কি করব? গাছগুলা লাগাবি। তুমি কি ব্যাক কল হইছে? হ্যাঁ, তুমি কি বলো? মাথা কি খাইছে? পারবো না আমি। পারবি না করে ভারতইব তো গাছ লাগাই তুইব। আমার বাপের জন্মিতে আমি শুনিনি, আমার 14 ঘন্টা মধ্যে লাগায়নি। শুনি আম্মা তো তাহলে ঠিকই কইছে। হ্যাঁ, গাছ লাগাইলেই বোঝা যাইব লক্ষ্মী না অলক্ষ্মী। আমার মনে হয় এই বিষয়টা ও আগে থেকে জানে, এর লাগে ও গাছ লাগাইতে চায় না। যতই তুমি গাছ লাগাইতে না চাও কোনো লাভ নাই, আমি তোমারে দিয়ে গাছ লাগাই চাও। ওই দিকে কার সাথে কথা বলেছে? আমি এই দেখি। না না, আমি কইতেছিলাম গাছ তোমার লাগাই দিব। আমি পারবো না। আরে বাবা রে, এটা কারণ আছে। এই যে আম্মা অসুস্থ, শ্বাসকষ্ট। আম্মা আম্মা কি হয়েছে? আম্মার শ্বাসকষ্ট না, এরকম করে টানে না। শ্বাসকষ্ট, হ্যাঁ শ্বাসকষ্ট। কি হয়েছে? হ্যাঁ, এগুলা লাগাইলে আম্মার আর শ্বাসকষ্ট থাকবো না। এগুলো ঔষধ। কি করতেছে? এটা কবে হলো? আমি তো বাপের জন্ম শুনিনি। আগে কি শুনছো না শুনছো যেগুলা ভাইবা লাভ নাই। আমি যেটা কইছি এটা যা গিয়া লাগা। তারপর আমি পারবো না। আমি স্বামী, আমি যে কথাটা কমো এটা পালন করতে হইব। তাছাড়া আম্মাও কইছে লাগাইতে। হয়েছে হয়েছে, তোর ক্যাসাল করা লাগবে না, লাগাচ্ছি। কি জামানা পড়লো, এটাও শোনা লাগলো। আমার বাপের জন্মে যা শুনিনি সেটাও শোনা লাগতেছে। জুলাই জুলাই বাপের জন্মে শুনিনি এটা। জন্মের সুখ নাই, কামসুরা। দেখছুনি কোনো রাজি করাইতে পারতেছি না। কিছুদিনের মধ্যে বোঝা যাইব লক্ষ্মী না অলক্ষ্মী। গাছটা করে এমন জায়গাতে রাখাইছি আমার আর কোনো কিছু জিগাই থাকতো না। ওর মাছটি খেয়াল লাগো, মাছ কি বিলাই লিছে কেন? আমি বয়রা, কিন্তু এত তো বলদ না যে এই মাছ লাগায় গাছ। এটা কোনো কথা? মাছের কোনদিন কেউ গাছ লাগায়? আমার প্রতিবাদ তো যে গাছ লাগাও না, মাছ লাগাতে বলো। কেউ কোনোদিন দেখেছে যে মাছের গাছ হয়? হ্যাঁ, মিলাই করে গেল আমার মাছটি উঠছি, মাছ আমার ফুতে খাইব বাজি হইরা। ম্যাও 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 গেল মিলাইটা। হতে পারে, এখনকার যে যুগ আসিছে, কখন কি হয় তো কোয়া যায় না। এমনও হতে পারে যে পুকুরের মাছ হচ্ছে না, গাছ লাগা দিছি, গাছে মাছ ধরেছে। এত করে করলাম যে পারবো না, আমি তো পারি না, জীবনে কোনো করিনি। তারপরে গালের পরে গাল, গালের পরে গাল। কি করবো? আর স্বামীর কথা শোনা লাগবে, স্বামীর কথা শোনা লাগবে। বিয়ে হয়েছে, বেশি লাগা দিছি, আর মাছের বাগান হয়ে যাবে নি। এর নাম হইলো পুরুষ মানুষ। আর এই পুরুষের তেজ থাকবে, এটাই তো স্বাভাবিক। একটা ধমক দেবো রে কাজ করে ফেলাইব। দেখো বয়রাবো বয়রাবো বয়রাবো। আই সর্বনাশ, এইটা কিটা? এটাতে রেখেছে মাছ না? মাছ লাগাইলো কেডা? জিন ফরির কারবার না তো? হ্যাঁ, আই সর্বনাশ, আমার ফুটতে বউরে খুঁজে গাছ লাগাই নিন না কথা। দেখি গাছ গাছ না লাগে মাছ লাগাই গেছে নাকি? ও ফুট ফুট রে, দেখ কি গেছে গাছ লাগাইতে। গাছ লাগাইবো, এরপরে কিছুদিন পর ফল হইব। যদি কোনো কারণে ফল না হয় তখন তো বোঝা যাবে অলক্ষ্মী। আর যদি তাই হয়, শালা ঘটিক কেড়ে গিয়া সাথে সাথে দেবো। এরকম কারে দিস? বিয়ার সময় তো ঠিকই কইছিনি ভাই, বউ পাইছেন একখান, বাড়িতে নেওয়ার লগে লগে বাঘবো খুলে যাইব। দেখা মনে হাত থেকে গন্ধ যাচ্ছে না। আরে এত গন্ধ গন্ধ করতেছ গেছো? হ্যাঁ, জীবনে এই মাটির গন্ধই লগে যাইব। কি করতেছে? লাগাইছো? হ্যাঁ, আরে গাছ লাগাইছো? হ্যাঁ লাগাইছি। ও ভালো কাজ করছো, ভালো কাজ করছো। এই পানি দিছো নি? কেবল লাগাতে আসলে আবার ছাউনি কখন দেব? আরে বয়রার বাচ্চা রে, ছাউনি না ছাউনি, পানি 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 দিছো নি?
পানি পানি। দেনি দেব। না থাক, মেলা পরিশ্রম করছে। হ্যাঁ, তোমার পানি দেওয়া লাগবে না, আমি নিজে পানি দিয়ে আসুন। মরা মুসকারে থুয়েছি, এটা পানি দিলেই কি না দিলেই কি, এর থেকে কাজ হবে। সদ্য গোষ্ঠী পাগল হয়ে গেছে। শোনো, তোমাকে একটা কথা কই, হ্যাঁ, তুমি স্বামী কইছো দেখে কাজটা করেছে, কিন্তু আমার বাপের জন্ম আমি তা শুনি উনি কোনোদিন করিও না, আমার সদ্য গোষ্ঠ দেয়নি। ওরে আল্লাহ রে, এত শোনাশুনির দরকার নাই। আমি যেটা করছি করছো তো, এর একটা কারণ আছে। পরে বুঝবি। অপুত পুত্রে দেখ দেখ দেখ। এই মাছটা একটু আগে বেড়াতে আসলেন, এটা কোনো ছেলেটা ছাড়া পড়েছে। আম্মা, কিটা হইছে? মাছটা পরিষ্কার আছিল, মাটি লাগলো কেমনে? পুত্রে, ইহা তো কোনো মাছ না, ইহে একটি বীজ, ইহে একটি গাছ। এটাকে মাটিতে রোপণ করা হয়েছে। এখান থেকে বড় একটা মাছ গাছ হবে। আমাদের যখন যেতে ইচ্ছা করে পাইরা খাবো। কখনো আমরা ইলিশ মাছ পারবো, কখনো রুই মাছ পারবো, কখনো কাতল মাছ পারবো, আবার কখনো তোমার যে প্রিয় চিংড়ি মাছ আছে না, এইটাও পাইরা খায়। আম্মা, তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা বলতেছো? এটা মাছ, এটা বীজ হয় কেমনে, এটা গাছ হয় কেমনে, এটা ফল দিব কেমনে, আমি কিছুই বুঝতেছি না। আগা মাথা আমার মাথা খারাপ হইছে না, তোমার লগে যেইলা বই রয়েছে হেলারে জিগা। বউ, আম্মা কি বুঝতেছে? চাপ দিছে ওকে, কি হয়েছে বোঝা কো। অপু, তুই কইসলে না গাছে সারা দি লাগাইতো, হ্যাঁ তো মাছ লাগাই আইছে। এ বয়রা বাচ্চা, কি করছস তুই না? অনেক কথা শুনেছি এতক্ষণ, আমাকে তো আর ভাল লাগতেছে না, আমার কিন্তু একদম জিওটা উঠে গেছে। এখন আসমান দ্বারা কথা কবি, তোমরা শুনবে, বুঝতে পারিস? আম্মা, আজকে একটা বিচার করবেন, ঠিক আছে? মনে করেন যে আপনি আমার শাশুড়ি না, আপনার মাও না, আপনি একটা বিচারক, আপনি চেয়ারম্যান, আপনি বিচার করবেন। বসেন। আজকে আসমান তারার পর দিন, আজকে আসমান তারা কবে আপনারা শুনবেন, আর আপনি বিচার করবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না, ঠিক আছে? কারণ প্রশ্ন করলে আমি শুনবো না। আপনার যা খুশি কর বিচারের পরে করে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব? এই যে মাছ দেখতেছেন না, এটা গাড়ি খেয়েছিলেন আপনার ছেলে। আম্মা আম্মা কথা কতি কইছিল, কথা কবি না। এই যে মাছটা যে উল্টো করে গাড়ি থইছে না, একদম গাড়ি আসবো না, এটা আমার সংসার হয় হবি না হয় না হবি। আমারে কইছে কি এই মাছ গাড়ি থুই আসতে, এই মাছের বলে গাছ হবি গল্প কোনোদিন শুনেছেন? বাপের জন্মে শুনিনি, আমার 14 গোষ্ঠী শোনেনি, আমি জীবনে সোজা সহজে তা দিয়ে আমার করাই। আমি বারবার করলাম আমি পারবো না, আমার দিলে করায় না। এবার করে ঝগড়া লাগলো, ঝগড়া হয়ে গেল, তারপর আরেকটা কথা আছে। সে কয় কি বোন আছে, কামন আছে, কি কারণ? এই যে মা আপনার কথা বলো, হ্যাঁ, আমার হাঁপানি আছে না, হাঁপানি ঠিক হয়ে যাবে না। ইয়ে কোন কথা, আমি তো বাপের জন্য ইটা শুনিনি। পরে ভাবলেন কি হলে হতেও পারে, কারণ যুগ পরিবর্তন হচ্ছে, তো আমি তো পড়াশোনা বেশি করিনি, হ্যাঁ, মানে আমার জানার কমতি থাকতে পারে। তারপরও করছিলাম না, দেখো তোমার আমি হাত জোর করে করছি, এটা আমার দিয়ে হবে না, আমার দিয়ে করায় না। ওরে বাবা, ওরে চেতা চেতলো, ওরে ঝগড়া করলে বলি বাবাকে, বাবা তোমার দরকার নেই, কেসা করার দরকার নেই, তুমি যা কষ্ট করে তুই আসতেছি, হিসাব করে তুই আসতে নেই, মাছ পাত্র গাড়ি এসে বসেছি, তারপরও চেঁচাচ্ছে, ইটার কি করবেন কনা? এই যে আম্মা, তুই যে কালি আমার ভুল ধরস, হ্যাঁ, আমি বলে ভুল বুঝাই, তুই হেরে সুন্দর মতো বুঝাই কইতেলে না। সেদিন যে তুই আমার দেখাইলে এই যে ময়লা দেহান লাগে, হ্যাঁ, তেমন করে কইতেলে না, এই যে মাছ মাছ দেখো দেখো কেমন বুঝে, হ্যাঁ। আর মাছ গাছ দেখছেন, এই যে মাছ গাছের পাতা বলছে, গাছ বুঝি না আমি। এই যে এটা কি তুই বাবার বুঝেছিস তুমি? ও গো, তোমার একটা মেডল মেডল দিয়াম, এই যে দেখো বয়রাবো 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 তুমি ওকে চ্যাম্পিয়ন ফার্স্ট হয়েছি মেডেল। থাক, আপনার শাশুড়ি যখন কইছেন এতেই খুশি হয়েছে, দেওয়া লাগবে না। হ্যাঁ, ভুলে গেছি, ধরো ওরা ভুলে গেছি। আম্মা, মাছ ভাজা। দেখছেন মাছ আবার সাধারণ যায়, তুমি গো মাছের ভাজা দাও, আমি খাবো। এই বলো তুই কোথা আপনার ছেলে হয় বুঝলাম না। দেখছো আম্মা, দেখছো, এটা আমার কপাল। কি রে, এটা টাকা দিয়ে কি কিনলাম? আগের ডাবেও কথা কম দিত, এই দেয় এত টাকা দিয়ে কিনছি, এটাও তো খালি কথাই কম দেয়।
টেকা দিয়ে করলাম, ভুল করলাম না। দোষ কি অবস্থা, কি করস? কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, কোন আমি ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ। কি কস, আমি কি ফেরেশতা নি? আমাকে মন্দ বলো না। মনে কর সোনার মাঝে খাদ আছে, কি কর আছে না? চুপ থাকবি। আচ্ছা আমি বুঝলাম না, আমার দেখলি কি তোর সোনার গান গাইতে ইচ্ছে করে? তোর দেখলে তো আমার কথা কইতে ইচ্ছা করে না, কারণ ওই দিন আমি কইলাম না যে তোর লাগার কথা কমু না, তোরে দেখলে গান গামো। তোর ভালো লাগলে তুই থাক, নাহলে তুই জাগা। দোস্ত এমনি আমার মন মেজাজটা খুব খারাপ, উল্টাপাল্টা কথা কইস না তো। কি আছে তোর মন খারাপ শুনি? আরে আজকে বাজার থেকে আমি গাছ লই আইছি, বউরে কইলাম কি বাড়ির সাইডে গিয়া গাছগুলা লাগাই আইও। কি হইছে? কি হইছে মানে কি করছে জানোস? কি করছে? মাছ লাগাই দিছে। এই যে ইরিদান লাগায় না, এমনি ঠিক বিছাই যা মাছ লাগাই দিছে। আমি তো ভাবছিলাম বাঁশ লাগাই দিছে। তুই যাই কস, আমার কাছে মনে হইতেছে কি যে ভাবি কিন্তু একটা কমেডি, মানে বিনোদন। বাইরে থেকে কমেডি মনে হয়। আমি যে কি যন্ত্রণা ভোগ করতেছি এটা আমি জানি। কয়েকদিন আগে আরেকটা কি হয়েছে, আমার খালাতো বোন আইছিল আমাকে বাড়িতে বেড়াই। তো ভালো কথা, আমার বউ নাম জিজ্ঞেস করছে। তোর নামে কি হয়েছে? আরে বেড়া নামেই তো সমস্যা রে ভাই। কি সমস্যা? আমার খালাতো বোন বলছে যে আমার নাম সুমাইয়া খান। তো ভালো সুমাইয়া খান। আর আমার বউ পড়াটা কি শুনছে জানোস? কি ঘুমায়া খান। আরে একদম ফিনল্যান্ড উঠছে। না 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 না, এই বাড়িতে ঘুমায়া তো খাওয়া যাবো না। সংসারে সারাদিন কাজকর্ম করি আর তুই কইতেছিস আমি ঘুমায়া খাই? কই আই সমানে 8-10টা চোর চিন্তা করছিস তুই? কি আমি মনে কর ভুল কইছিলাম, কইলাম না যে ভাবি কমেডিয়ান, ভাবি মাঝে মাঝে সিরিয়াস হয়ে যায়। যন্ত্রণা রে, কেডারে আবার কি আর ফোন ধরবো না, বিদেশ থেকে ফোন দিছে। ফোন দিলে ও অনেক কথা কইব, কাটিয়ে দিছি। কি আইফোন না? কিনছি। কবে কিনছোস? আজকে কিনছি। স্বর্ণ বেচা। স্বর্ণ পাইলি কই তুমি? আরে মামা বিদেশ থেকে একটা মোটা দিকটা ব্যাসলাইট দিছে। চিন্তা করছি এই একটা ব্যাসলাইট বেচলে অনেক কিছুই পামু। পরে ফোন কিনছি আর বাসায় অনেক কিছু কিনছি। তো চাষ বুঝছি তোর তো ইমান ঠিক হয় নাই। আমি তাহলে আগের নিয়মে চলে গেলাম। সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর। আচ্ছা বন্ধু, স্বর্ণ দিয়ে যদি ঘর বানাই তাইলে ধর ওটা কি কেজির হিসাব হইব নাকি বড়ি? তুই হিসাবটা একটু মিলা, আমি কালকে মনে ও মনে রে তুলে করলো তো। তুই সোনার গানটা বন্ধ করবি? কেমন লাগে শোনে না কানে, সবাই তো জানে, তবুও নাই কোনো উপায়। দিনে দিনে হচ্ছে সব কিছু বেসামাল, ধরবে কে বলো এই গতির হাল। দেখো বয়রাবো আম্মা, শুনলে কেড়ে জানি ভালো লাগতেছে না। কি হয়েছে? বুকটার মধ্যে খালি দরফর করতেছে। বুকের ভিতরে খারাপ লাগতেছে? অনেক অনেক খারাপ লাগতেছে, মেলা খারাপ লাগতেছে। কাশতেছেন কিসের জন্য মা? কাশি হলো কবে? আমি বুঝতেছি না, হাতকা ব্যক্ত হইতেছে। আস্তে 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 এরকম খারাপ লাগতেছে, মরতেছে। মরে দি জায়গা তাইলে খুব ভালো হইতো। কোনে যাবেন? দেখেন মার্কেটে গেলে কিন্তু আমাকে না নিয়ে যাবেন না। মার্কেট কি দা, আমি তো ভয় দেখেছি। চাপ নেন, একটু আস্তে আস্তে কোন বুঝবো না। কি কইছেন? আমার যে কষ্ট হইতেছে, আমি যদি এই বাড়ির নিচে গিয়া কবরের মধ্যে ঘুমাইতাম আমার একটু আরাম লাগতো। ও বুঝতে পেরেছি। হ্যাঁ না, আপনি কবরের কথা করছেন। কবরে মরে গেলে ভালো লাগতো।
আর মেলা কষ্ট হচ্ছে, কি এত কষ্ট হচ্ছে? অনেক কষ্ট করে আল্লাহ রে, এরকম কথা কয় না মা। আরে আমি তো আর উঠতাম পারতেছি না বউ। আমার কাঠের কোনাটার মধ্যে কাশির বড়ি আছে, একটু আইনা দাও আমারে। এটা আপনি কি করতেছেন? এটা আমি আনতে পারবো না, এটা আপনি কি করবেন আর আমি কি করবো নিয়ে আসে? না বালা, তুমি তো করে শিশু নেই। আমি যে বাড়ি আমি কাশতে কাশতে করে মরে যেতেছি গা। তুমি আমার কথা বুঝো না কেরে? আমার কাঠের কোনাতে কাশির বড়ি আইনি। আম্মা এই কাজটা মানে দেখ করেন না, আমার কষ্ট হতেছে। আমার ভূত থাকে তো ভূত আমার কামটা করে দিল রে গো। আমার ভূত নাই মায়া না বালা। যাও যাও যাও, রাতেছি রাতেছি। আল্লাহ তুমি কিন্তু দেখতে চাও, এটা কিন্তু আমি ইচ্ছা করে করতেছি না। মা কিন্তু আমার মেলা বার করে কইছে, আমার মেলা কষ্ট হতেছে। যাও, সে ফাঁসির দড়িটা রেডি করে দিয়ে গেছে। ওরে আল্লাহ রে, সে কি কষ্টটা রয়েছে। সে মরার জন্য দড়ি পর্যন্ত রেডি করে দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমার শক্তি দাও, হাত পা কাঁপতেছে। শোনে না কানে সবাই তো জানে, তবুও নাই কোনো উপায়। দিনে দিনে হচ্ছে সব কিছু বেসামাল, ধরবে কে বলো এই গতির হাল। দেখো বয়রাবো 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 বয়রাবো। আহারে, তো অর্ধেক মরেই গেছে, বাকি কাজটা আমার সম্পন্ন করা লাগবে। এটা কিছু হলে এটা আমি কেমন করে করবো? আমার কষ্ট হতেছে না। অবশ্য তার ছেলে থাকলে কাজটা আমার করা লাগতো না। কি কপাল মেয়ে গে, সংসার করলে কত কিছু করা লাগে, নিজের মন না চাইলে অনেক কিছু করা লাগে। মাফ করে দিন। চলেই গেছিল, তোমার জন্য আবার ফিরে আসলে। মাইরা ফেলাবো আমি। তো কত বড় সাহস, দড়ি বেসাই আমার মারে মাইরা ফেলতে চাইছস? আমার তো সেক্টরি পরে আসতাম। ওরে আল্লাহ রে, কেমন লাগে আমারে কয় সাপ নিতাছ কে? আমার আমারে মাইরা ফেলাইতেছে, আমি সাপ নিবো নাকি? তোর বাপে সাপ নিব? এ কথায় কথায় নাচা শুরু করে, কথাটাকে শোনো আমি কি কই। শোনো আগে কি করিছে। আম্মা আমার ঘরে আসিছে, এসে দেখলাম যে তার অনেক কষ্ট হচ্ছিল, মেলা কষ্ট হচ্ছে, তার শ্বাসকষ্ট বাইরে গেছে, তার কাশি হচ্ছে। তা আমি বললাম আম্মা মেলা কষ্ট হচ্ছে। হ মা, আমার এই কষ্ট আর ভাল লাগতেছে না, আমি যদি মরে যাইতাম তাহলে আমার আরো আরাম লাগতো। তো পরে বলছে তুই আর কথা বাড়াস না, তুই আমার ঘরে যা, ঘরের মধ্যে ফাঁসির দড়ি আছে, ফাঁসির দড়িটা নিয়ে আয়। আমি অবাক হয়ে গেলাম, কি রে ফাঁসির দড়ি দিয়ে কি করবি? আমি বলছি মা এই কথাটা মানে কোয়েন না, আমি এটা পারবো না, আমার মেলা কষ্ট হবে। কষ্টে তুই আর কোনো কথা কইস না, আমার খুবই খারাপ লাগতেছে। পরে ভাবলাম যে এটা আমি কেবা করে করবো, তার ছেলে থাকলে কাজটা তার ছেলে করতে, তার ছেলে যেহেতু নাই কাজটা আমারই করা লাগে, যেহেতু বউ। তারপরে মৃত্যু পথযাত্রী যেহেতু, হয়তো তার কথাটা শুনলে আল্লাহ জবাব দেবেনি। গেলাম, কাজটা করতেই ছিলাম, তোমার করতে সম্পূর্ণ করতেই ছিল না। তারপরে আমার কথা কি শোনো, আমার কথা হচ্ছে তার কাশি উঠেছে, শ্বাসকষ্ট হচ্ছে, সে কাশির বড়ি খাবি না, সে ফাঁসির দড়ি দেখো কি করবি কত। এই বইয়ার বাচ্চা, পুত্রে কইছি না আমি কইছিলাম কাশির বড়ি আনতে। আমি তো ওটাই বললাম যে আপনি কাশির বড়ি খাবেন, ফাঁসির দড়ি দিয়ে কি করবেন? মরে যায় কি করবেন? এই হইছে, বুঝছি আমি। আম্মা এখন এই মুহূর্তে আমরা মাইফত দুইজন বয়রা, কানে শুনি না। হ্যাঁ, এই যে
আমরা মাইফুর দুইজন বয়রা কানে শুনি না না কইতেছি কি এর বড়ির কথা কইছিলি কি এর বড়ির কথা কইছিলি কিসের বড়ির কথা কইছিলি কাশির বড়ি কথা কইছি আমি ফাঁসির দড়ি ফাঁসির দড়ি ফাঁসির দড়ি লাগবো তো কাশির বড়ি আম্মা আম্মা দড়িটা লও তুমি একদিক দিয়া আমি আরেক দিক দিয়া আমার তো কাজই হয়নি আমি তো মরতেও যাই না মামা বাইরে লামু